নেট চালাতে যাস না, এদিকে যা। এখন তোর চলো কাজ করছি। মাকে একদম পাপ দিয়ে দেখা যাচ্ছে, এটা সোজা করে দিন বলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সকালে উঠে বাসন ধোয়া হয়েছে, পানি ভরা হয়েছে, কিছু জামা কাপড় কেচেছি, কিছু কেন অনেকই জামা কাপড় কেচেছি। আর এইগুলো এই যে কালকে রাত্রের কাঁচা ছিল, তো এগুলো হাফ শুকিয়েছে। তো বারান্দায় আবার উঠোনে আবার মেলে দিচ্ছি, তাহলে আর একটু শুকিয়ে গেলে রোদে যদি আর একটু যদি শুকিয়ে যায় তো একটা স্যাঁতস্যাঁতানি ব্যাপার থাকে, তো সেইটা আর থাকবে না। তো বন্ধুরা ওই দিকটা একটু খেয়াল করে দেখুন, কিছু বুঝতে পারছেন নাকি, তারপর আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে দেখলেন আমার ছেলে মেয়ে দুজনায় পড়তে বসেছে। তো আমি আমার মেয়েকে একটু পড়াটা দেখিয়ে দিলাম, কেননা ওদের এখনও প্রাইভেটের মাস্টার আসেনি, আর সেই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রাইভেটের মাস্টার যদি আসে তো ওরা চলে যাবে টিউশনিতে। আর এদিক দিয়ে জামা কাপড়গুলো আমি সব মেলে দিই, এদিক দিয়ে বাসন পড়ে রয়েছে, তো সেগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। সেগুলোকে আমায় ঘরে ভরে গুছিয়ে নিতে হবে। আর এদিক দিয়ে এই উপরে দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই অ্যাজবেস্টারের উপরে আমাকে একদিন উঠতে হবে। উঠে ওই দিকে অনেক কিছু আছে, তো এখনও জ্বালুন আছে, অনেক কাঠ বাঁশ বাতা অনেক কিছু আছে। তো ওইগুলোকে আমাকে একদিন দেখি মই লাগিয়ে, হয় আমি নাহলে আমার ছেলেকে বলবো যে ওইগুলো নামিয়ে নেবো। আর ওই যে একটা সাদার মতন দেখতে পাচ্ছেন, তো এটা আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, আমার মাসির ছেলের কাছ থেকে। তো ওদের অলিকের আইসক্রিমের ব্যবসা আছে, তো ওই ঝাঁপিটা আমার খুব পছন্দ ছিল, মনে করছিলাম বাসনপত্র রাখবো। তো এটা এত ছোট খাপগুলো, তো একটা বাটিও ঢুকছে না, তো সেই জন্য আমি ওইটা রেখে দিয়েছি। আমার বরকে বলেছি ওই কি বলে ওইটাকে লোহার এতেতে, তো ওই মেশিনের দ্বারা ওইটাকে কেটে নিয়ে আসার জন্য। তো এটা একটা পুরো চারকোনা ঝুড়ি হয়ে যাবে সেই জন্য। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখলেন আমি সুন্দরভাবে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই রান্নাঘরের বারান্দাটার দেয়ালগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা। তো আমার বরকে আমি বলেছি ওই খড়ি মাটি আর একটু রং আর একটা আঠা, তো ওই দিয়েই তো আমি দেয়ালটা লিপে দিই। তো দেয়ালটা ছোটো পাড়া, বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টার মধ্যে আমার। তো বন্ধুরা সকালে উঠে বাসন ধুয়েছি, পানি ভরেছি, অনেক কাপড় ছিল বন্ধুরা কালকে। তো কাপড়গুলো সব শুকায়নি, কেননা কাল তো বৃষ্টি পড়ছিল। তো আমি সব দুপুরে কাপড় চোপড় সব তুলে রেখে দিয়েছিলাম। আর বিকেলে ওই যে কিছু মেলেছিলাম, কিছু শুকিয়েছিল, কিছু এই যে মেলে উষারাতেই মেলে রাখা ছিল। তো এখনও ওই যে কলে পানি রয়েছে, দেখবেন বাজে এই যে 7:10, এখনও কলে পানি রয়েছে। তো এই বালতিটা পানি ভরে রেখে দিয়েছে, ওইটা তো ভাতে চাল ধুই, আর এটা আপনার থাক। আর এদিক দিয়ে বাথরুমটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, এটা বাথরুম আর এটা টয়লেট। আর এই যে কালকে জামা কাপড়গুলো আজকে সব মেলে দিয়েছি। তো আজকে খুব সুন্দর রোদ করেছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, চুলোটা লেপে দিয়েছি এই যে। আর এইখানটায় যে কালকে কীরকম হয়েছিল, তো এই যে এইখানটা আচ্ছা, তো এই যে এখানটা সুন্দর করে যে লেপে দিয়েছি। আর এখানে যে জ্বালুনের জায়গাটা রয়েছে, আর এখানে যে বালতিটাতে ছাই আর মাটি,
রেখে দিয়েছি। ওই যে ওই ওই বাঁশটা থেকে ওই ধারটা কালকেরগুলো তো ঘরের মেনলে কী হবে, ওই যে যেখানটা লিপেছি ওইখানটা শুকুবে না, তো সেই জন্য ওই কটা জিনিস বাইরে দিয়ে দিয়েছি। আর ওই একটা বেডশিট আর এই একটা বেডশিট, দুটো বেডশিট কেচে দিয়েছি। মিম চিমটি জায়গাটা নিয়ে এসো, দেখো হাওয়া দিচ্ছে, সব উড়ে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও ক্লিপে জায়গাটা নিয়ে এসো। আর এই ধার দিয়ে যে বালিশের কভারগুলো এই যে এখানে মেলে দিয়েছি। আর এই যে একটা নিচে পড়ে গেছে, তো মেয়েকে বলছি চিমটি নিয়ে আসতে, তো এই ছোটো ছোটো জিনিসগুলোই সব চিমটি দিয়ে দেবো। অনেকক্ষণ পর এলাম বন্ধুরা, তবুও বাচ্চারা স্কুল গিয়েছিল, আজকে শনিবার। বাচ্চারা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে এখন বিকেল 5টা বাজে, তো এই ঘুম থেকে উঠলাম। আর আজকে দেখেইছিলেন আমি বেডশিট আর সব কেচেছিলাম, তো সেইগুলোকে সব তুলে রেখে দিয়েছিলাম। তো এই যে জায়গার মতন যে বেডশিটগুলো আবার সব বিছানায় আবার পেতে নিচ্ছি। আর বন্ধুরা আজকে সব কাজ করতে যে আমি আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো আমরা খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। এখন এই যে আমি বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিই। এদিক দিয়ে দেখতে পেলেন আমার বাচ্চা এসেছিল, তো আমি ওকে বললাম যে এখন বাইরে আলনা থেকে একটা গেঞ্জি নাও, ওদের পরে বাইরে যে খেলা করো গা। আমি ঘরগুলো সব ঝাঁটপাট দিয়ে নিই, কেন বিকেলের তো আমাকে কাজগুলো সব করে নিতে হবে। আর এদিক দিয়ে আমার বর বাজার চলে গেছে, মেয়ে তো কখন উঠে বাইরে খেলছে। আর ওদের ঘুম থেকে উঠে আমি একটু বিস্কুট পানি খাইয়ে দিয়েছি, ওরা আমরা এখন খেলা করুক। আর ছেলের মেয়েকে খাইয়ে বার করে দিয়েছি বাইরে, এই ঘরের সামনে ওই সাইডে যেখানে তারে জামা কাপড় মিলি, তো ওইখানে অনেক বড় একটা খামার আছে, তো ওইখানে সবাই খেলা করে, আমরাও বসে থাকি, ছেলে মেয়ে সব খেলা করে, আর অনেক বাচ্চারা এসে খেলা করে, তো ওইখানে খেলা করছে। আর ছেলের আমি খাবার রেডি করে টেবিলের উপরে রেখে দিয়েছি, তো ও আপনার খেয়ে নেবে। আর এদিক দিয়ে যে ওইদিকে যে বাচ্চাদের যে বিছানাগুলো বালিশগুলো সব থাকে, তো এগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম। আর এই রুম ফ্রেশনারটা আমি দিয়েছিলাম, কেননা বিছানা চাদর বিছানো ছিল না, তো অনেক রকম উঠছিলো, একরকম একটা গন্ধ উঠছিলো, তো আমি আবার রুম ফ্রেশনারটা ফ্যানের কাছে একটু ফ্রেশ করে দিলাম, তো গোটা ঘরটা শুয়ে চাড়িয়ে গেল। তো এই ঘরটা আমি এই যে সুন্দর করে গুছিয়ে চলে এলাম, এই যে এই ঘরে বিছানা চাদরটা ঠিক করে নিতে। তো এই ঘরে বিছানা চাদরটা ঠিক করে আমি জামা কাপড় আছে, অনেক জামা কাপড় চেয়ারের উপরে আছে, তো সেইগুলোকে গুছিয়ে নেব। আর বন্ধুরা আমি যখন দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম, তো ঠিক এই 3:10-15 সময় সব জামা কাপড় অনেক কিছু মেলা রয়েছে, অনেক কিছু দুপুরে তুলে দিয়েছি। আর যেগুলো ভিজেছিল তো সেগুলো বাইরের তারে সব মেলা ছিল, কিছু ঘরের তারে মেলা ছিল। তো ঘুম থেকে উঠে দেখছি এত জোরে বৃষ্টি, ঘুমের মধ্যে একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তাড়াতাড়ি করে উঠে একা হাতে বরকে সারা দিলাম, কেউই শুনতে পেলো না, সবই বেঘর ঘুমোচ্ছে। তো আমি সব জ্বালুন থেকে চুলো থেকে সমস্ত কিছু তুলতে যে নিজেও ভিজে গেছে, অনেক জামা কাপড় ভিজে গেছে, গামলায় যে জ্বালুনগুলো থাকে সেগুলো অনেকটা ভিজে গেছে। দিয়ে যে আবার রোদ করেছিল বিকেলের দিকে, তারপরে ঘুম থেকে উঠে তো এখন আবার। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, তো অনেক কাপড় কেচেছিলাম, সে তো আপনারা দেখেছেন। তারপর উনুনে রান্না করছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত রোদ কি বলবো, খুব রোদ ছিল। তো দেখি কাল থেকে কি রান্না করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকে রান্না করেছিলাম পেঁপে ভাজি, তারপরে বেগুন দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে, আর করেছিলাম ঝিঙে পোস্ত আর শুকটি ছেনেছিলাম। তো আজকে ওই তরকারি। আর ফ্রিজে মাংস ভরা রয়েছে, মুরগির মাংস, কালকে রান্না করব। আর এই দিক দিয়ে দুটো ঘরে বিছানা চাদর সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি, পেতে দিয়েছি, কেননা আজকে চাদরগুলো আমি সবই কেচে দিয়েছিলাম। আর রান্নাঘরে চাদরটা তো সেই দিন কেচেছি, তো এটা এখনও নোংরা হয়নি। আর রান্নাঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো এখনও বাগানো হয়নি, বলেছি তো কবে আসে দেখি। যদি রান্নাঘরে ফ্যানটা যদি বাগানো হয় তো রান্নাঘরে খাওয়া দাওয়া করা হয়, সন্ধ্যেবেলায় চাটাও খাওয়া হয়, তো রান্নাঘরটা একটু নোংরা হয়। তো বিছানা চাদর, আর এখন তো আমি রান্নাঘরে রান্না করছি না, আমি তখন উনুনে রান্না করছি, তো সেই জন্য রান্নাঘরটা আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এদিক দিয়ে আলনা জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এর আগে সন্ধ্যেবেলায় ভাত চাপিয়েছিলাম, ভাত ফুটে গেছে, চা করে ছেলেদেরকে খাইয়ে টিউশন দিয়ে এলাম। একবারে ওদের বাড়িতে যেয়ে একবারে পৌঁছে দিয়ে এলাম। আর ওদের কি হবে কি জানি, প্রাইভেটে একটা যা হোক কিছু অনুষ্ঠান আছে, তো সেই জন্য 100 টাকা দরকার ছিল। তো ছেলের 50, মেয়ের 50, তো 100 টাকা নিয়ে আর ছেলে মেয়েদেরকে যে আমি একবারে ওদের টিউশনে পৌঁছে দিয়ে এলাম, ওদের একবারে বাড়িতে। আর না হলে আমি প্রতিদিন ওই রাস্তার কাছে দাঁড়ায়, রাস্তার মোড়টাতে দাঁড়ায়, তো ওরা দু ভাই বোনে টর্চ নিয়ে চলে যায়। তো আজকে আমি যে দিয়ে এলাম। আর প্রত্যেকটা দিন এই 8:30টার সময় ছুটি হওয়ার, পাপা প্রত্যেকদিন যে ওদেরকে নিয়ে আসে। আর এদিক দিয়ে যে পায়জামাটা ওই যে বার করে রেখেছি, তো ওইটা আলনায় গুছোইনি, তো এটা একটু সেলাই করতে হবে। তো দেখি এরপর বসে ওইটা সেলাই করব আর টিভি দেখব। আর একটা বিড়াল আছে, কি বদমাশগিরি করছে কি বলবো, খুবই বিড়ালটা জ্বালাচ্ছে। আর কি জানি বন্ধুরা, আজকের কলের অবস্থাটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কেন একদম আমাকে ভালো লাগছিল না, তো সেই জন্য শেয়ার করিনি। তো যদি কালকে যদি সকাল থেকে যদি ওরকম ধারা হয় তো আপনাদের সাথে আমি শেয়ার করব। এমন সুসুর করে পানি বেরোচ্ছে, আঙুলটা সরু করে সুরসুর করে, এক জগ পানি ভরতে মনে হয় 15 মিনিট লেগে যাবে, এত সুরসুর করে পানি ভরছে। আর কলতলায় যে আমার গামলাটা থাকে, তো সেই গামলাটা ভরতে অনেক সময় লেগে যাচ্ছে, আর তার মধ্যে তো পানির টাইম চলে গেলে পানি চলে যাবে। তো আমি পাশের বাড়ির কল থেকে 2 বালতি 4 বালতি পানি এনে 2 বালতি গামলাটায় ঢেলে দিলাম, যে লাল গামলাটা আছে। রাত্রে আর এতে যদি আমি এমনিতে রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসনটা ধুয়ে রাখি, তো এই কদিন রাখা হচ্ছে না, তো আমি এক গামলা ওই গামলায় পানি করে দিলাম। তারপরে বাথরুমে পানি দিলাম, আর 1 গামলা পানি আমি 1 বালতি পানি আমি এক্সট্রা রেখে দিলাম। তো এটা রাত্রে যদি কোনো ইমার্জেন্সির জন্য যদি কিছু হয় আর অসুবিধার জন্য, তো সেই জন্য ওই পানিটা আমি একবার। অনেকক্ষণ পর এলাম, এদিক দিয়ে যে ভাত চাপিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এই ফ্যানটা ঝরিয়ে দিলাম ওইখানে ওই বালতিটাতে। আর এই দিক দিয়ে স্যারকে, এদিক দিয়ে আমার যে ছেলেমেয়েরা যে সকালে যে স্যারের কাছে পড়ে একজনদের বাড়িতে, তো আমার ছেলে মেয়ে জিদ করেছে যে স্যার আমাদের ঘরে পড়াবে আর আমাদের ঘরেই স্যার খাওয়া দাওয়া করবে। তো আমি এর মধ্যে একটু আগে স্যারকে ফোন করেছিলাম যে স্যার কালকে আমাদের বাড়িতেই তো পড়াবেন। তো কাল প্রতি সপ্তাহে রবিবার আমাদের এই যে স্যারটা পড়ায়, তো যত বাচ্চাদেরকে পড়ায় 1 সপ্তাহ পড়ায়, আর প্রত্যেকটা রবিবার পরীক্ষা হয়। তো সেই দিন ভোরের দিকে স্যার চলে আসে, তাও ওই 4:30 5টার মধ্যে স্যার চলে আসেন। তো ফোন করেছিলাম যে স্যারকে বলছি, তো স্যার সাইদ মিম বললো সব বাচ্চারাই বলছে যে স্যার কালকে আমাদের ঘরে পড়াবেন। তো স্যার বললো যে হ্যাঁ কাল সাহিত্য বলছিল, তো আপনাদের ঘরেই পড়াবো। তো যেহেতু স্যার সাইদ মিমের ইচ্ছে যে স্যার আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবে, তো স্যারকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার কাল তাহলে আমাদের ঘরেই খাওয়া দাওয়া করবেন, নিমন্ত্রণ রইল। স্যার বললো আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি এই যে এদিকে দিক দিয়ে যে সকালে একটু কলাই ভুনে দেবো, আর একটু মুড়ি দেবো, পাঁপড় ভেজে দেবো, চা চানাচুর বিস্কুট দেবো, আর তারপরে 10টার সময় করে পরোটা বা লুচি করে দেবো, আর একটু ঘুগনি করে দেবো। আর দুপুরে হয় পোলাও ভাত করব, না হলে সাদা ভাত করব, যা হোক দেখি দুপুরবেলায় যা হোক তো কিছু করতে হবে, কেননা স্যার যেহেতু আর একদিন খাওয়াবো, ভালো করে একটু খাওয়াবো। তো স্যারকে আমি বললাম, তো আমার বর এলো, তো আমার বরকে আমি বললাম যে এরকম ব্যাপার,
তো আমার বর বললো আচ্ছা কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাই খাওয়া দাওয়া করবে আমার বাড়িতেই। তো আমার বর আর কিছু বললো না। আর এর মধ্যে মিমের দুটো অঙ্ক খাতা, একটা বাংলা আর একটা অঙ্ক খাতা, একদম কোনো পাতা নেই, সব শেষ হয়ে গেছে। তো ওর খুব দামি খাতা, তো আমি ওর ব্যবহার করি না, জোর 20 টাকা আমি ওর খাতা ব্যবহার করি, বাচ্চা মানুষ। তো আমার বরকে ফোন করলাম যে এরকম ধারা মিম বলছে, তো ও রাত্রে তোরা টিউশন গেছে, তো যে রাত্রে যে প্রাইভেটটাই পড়ে, তো সেই প্রাইভেটের খাতা শেষ হয়ে গেছিলো। তো বলা হলো, তো আমার বর খাতা নিয়ে এলো, তো আমার মেয়েকে যে দিয়ে এলো। আর এদিক দিয়ে যা এগুলো ঢাকা দিয়ে দিই, কেননা এগুলো উদুম থাকলে আবার টিকটিকিতে পটি টটি করে দেবে, তো আমাকে ভালো লাগে না। তো এগুলোই ঢেকে দিয়েছি এই দুটোতে। আর এদিক দিয়ে আমাকে ভোরবেলা অ্যালার্ম দিয়ে রাখবো, তো আমাকে ভোর উঠতে হবে, উঠে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, বারান্দাটা দেখি একটু মুছে নেবো, আর রাত্রে আজকে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে রেখে দেবো। আর স্যার যখন থাকবে তার মধ্যে আমাকে বাসনগুলো ধুয়ে কেন রেখে দেবো না, কেননা আমাকে সকাল সকাল উঠিয়ে ঘর বারান্দা সব পরিষ্কার করে তারপর স্যারের জন্য খাবার রেডি করতে হবে, অনেক কাজ আছে বন্ধু। তা আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আপনি আর বলবো না, তোমরাই বলবো। তো বন্ধুরা সবটাই শেয়ার করব। আর এই দিক দিয়ে 8:30টার সময় করে আমরা একটা সিরিয়াল দেখি, আমরা সবাই 4 জনই, ছেলে মেয়ে আমার বর, আমরা সবাই দেখি স্টার হিন্দিতে, স্টার প্লাস হিন্দিতে, স্টার হিন্দি। তো এ হে মোহাব্বতে, তো সিরিয়ালটা খুব ভালো লাগে। এর আগেও দেখতে ইমলি, তো চ্যালেঞ্জটা কি হয়ে গেছে, চ্যালেঞ্জটা নয়, সিরিয়ালটা যে কোথায় ট্রান্সফার করে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না, কখন যে দেয়। এবার যে আমি সারাদিন সবসময় টিভিতে পড়ে থাকবো, তো সেইটাও তো আমার হবে না, কেননা আমার সংসারে বহুত কাজ রয়েছে, দেখতেই তো পারেন আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার সংসারে প্রচুর কাজ থাকে। এই 4 জন হলে কি হবে, মা প্রচণ্ড রান্না বান্না, তারপরে এত বাসন হয়, এত জামা কাপড় হয়, কি বলবো। সকালে 2 বালতি জামা কাপড় কেচেছি, তারপরে ছেলে মেয়ে স্কুল গেল, বরের জামা কাপড় তো বরের একটা প্যান্ট, একটা জামার, একটা গামছা, ওটা ডেলি, ওটা কোনো দিনই বন্ধ নয়, কেন ওটা ডেলি, ওটা কাজের ড্রেস ওদের, তো এটা ডেলি। আর দুপুরবেলাতেও আমি গোসল করেছি, ওই যে বালতিটা আসাম পশিয়েছি, ওই বালতিটা 1 বালতি হয়েছে। আর ওদের জামা কাপড়, বরের জামা কাপড় ওরা গোসল করেছে, বর গোসল করেছে, লুঙ্গি গামছা এভরিথিং, অনেক জামা কাপড় ছিল, তো সে 1 বালতি হয়েছিল, তো সেগুলো সব কেচে মেলে দিয়েছিলাম। আর দুপুরবেলার মধ্যে আর সব এমনিতেই বিছানা চাদর কেচেছিলাম, তো ওগুলো আমি বিছুতে গিয়ে, তো আমার বর একটা চাদর ওই এমনি বিছিয়ে নিল, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। আর আমি রোদ দিয়ে, আজকে খুব রোদ দিয়েছিল, আর অনেক কাজ করেছি বন্ধুরা, বাথরুম ধোয়া, আর মাথাটাতেও একটু শ্যাম্পু করেছিলাম, কেননা মাথাটা এই হয়ে গেল 3-4 দিন শ্যাম্পু করেছি, তো আমি মাথাটা বেশিরভাগ সপ্তাহে 3 বার 4 বার করে আমি শ্যাম্পু করি, কেন আমার চুলটা তো খুব বড়ো না, আর আমার চুলের মধ্যেও একটা ইনফেকশন আছে, একটা অ্যালার্জি টাইপের, তো বেশি তেল দিতেও পারি না, আর প্রায় শ্যাম্পুটা বেশি করতে হয়, আর না হলে একটা কীরকম ধারা হয়, খুব চুলকায়, ভালো লাগে না। তো সেই জন্য আমি সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করি, আর তেল ব্যবহার করি বাজাজ, কেন অন্য কোনো তেল দিলে তো আমার অ্যালার্জি বেড়ে যায়। তো আর কি বলতে যে ভুলে গেলাম, তো ওই রইলো। তো বন্ধুরা কালকে কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, সকালে কি খাবার করি, 10টায় কি খাবার করি, দুপুরে কি রান্না করি, সমস্ত কিছু আপনাদের সাথে আমি কালকে শেয়ার করব। তো বন্ধুরা এখন আমার বর এসেছে, তো আমি একটু চা করি, করে ওকে একটু খেতে দিই। তো খাও এখন দেখছে টিভি, এই সময় একটা মুভিজ লাগাই, তো আমরা দুজনা বসেই দেখি। আর আমার ভিডিওটা এডিটের কাজ থাকে, তো আমি এরপরে যে কালকে যে ভিডিওটা আমার যাবে, তো সেইটা আমি কিছু এডিট করে রেখেছি, আর কিছু এডিট করব। আর আমার ছেলে আসে, দিয়ে আমরা মা ছেলে ভিডিওটা ছেড়ে দিই। তো বন্ধুরা দেখেছেন তো, এর আগে আমার এত টেনশনের মধ্যে ছিলাম, একটাই ব্লগ 2 দিনে দিয়ে দিচ্ছি, 2টো থাম্বনেল দিয়ে। এত বড় ভুল হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না, প্রচুর বড় মারাত্মক ভুল হয়ে গেছে আমার। তো এরকম ভুল আর কোনো দিন হবে না, মাফ করে দেবেন আমাকে।
তো বন্ধুরা ভিডিওটা আমার এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, জানি না এডিট করার সময় বুঝতে পারবো আমার ভিডিওটা আজকে কতটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা আর বেশি দূর ভিডিওটা বাড়াবো না কো। তা আমার ভিডিও আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্লগে সব ইংলিশ করে দিয়েছে, বাংলায় সব টাইটেল থাম্বনেল, কথা বলা, ভয়েস দেওয়া সমস্ত কিছু ইংলিশে করে দিয়েছে। আমাকেও ভয় লাগছে যে আমার ভিডিওটাতে যদি এরকম হয়ে যায়। তো প্রায় মানুষের দেখতে পাচ্ছি, আমি কজনের ভিডিও দেখি তো সবারই দেখছে এরকম ধারা করে দিয়েছে। তো আল্লাহ না করায় আমার যেন না হোক আল্লাহ করে। তো বন্ধুরা আমার ভিডিওটাতে ভিউজটা এমনিতেই খুব কমে যাচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যখনই আপনারা দেখবেন স্কিপ করে দেবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরোটাই দেখবেন আর লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটাতে যে কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।